যেখানে একসময় প্রতি বিকেল মুখরিত থাকত শিশুদের কলকাকলিতে, সেখানে এখন ঝুলছে মস্ত বড় তালা। যতদূর চোখ যায় কেবল লতাপাতা, আগাছা আর এক ভুতুরে নীরবতা। রাতের আধারে এটি রূপ নেয় মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায়। আমরা চাই এটা সংস্কার হোক এবং ভালো একটা শিশু পার্ক, যাতে আমাদের ছেলে ফেলে, আমার নাতিনও নিয়ে এসে আমি এখানে কয়দিনই করেছি, কিন্তু এখানে এখন দেখার মতো কিছু না, চলার মতো কিছু। আমার নাতিনটা নিয়ে এসে একটু সময় কাটাবো, নাতিনটা নিয়ে ঘুরবো, কিন্তু সেই পরিবেশ এখানে নাই। দোলনাটা চালু ছিল, দোল সেটা ছিল, সব তো চুরি হয়ে গেছে। এই সব বাথরুম গুলো সব নষ্ট হয়ে গেছে। ফেন্সিডিল খোলরা এসে যে পাফালিং করে দরজা সেদিনকে একটা দরজা তুলে নিয়ে আইছে। রক্ষণাবেক্ষণের অভাবে কুষ্টিয়ার কুমারখালী পৌর শিশু পার্কটি এখন যেন ধ্বংসস্তূপ। সবুজ শ্যামল এই বিনোদন কেন্দ্রের দোলনা, রাইড, ট্রেন সহ যাবতীয় দামি যন্ত্রপাতি একে একে চুরি হয়ে গেছে। 2005 সালে টিকিটহীন উন্মুক্ত এই পার্কটি নির্মিত হলেও পরে ইজারার মাধ্যমে রাইড চালু করা হয়। চলত বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকেই বন্ধ হয়ে যায় কুমারখালী শহরের একমাত্র এই বিনোদন কেন্দ্রটি। অবশ্যই এটা প্রয়োজন আছে, কারণ শহর কেন্দ্রিক বিনোদন করার জন্য বাচ্চাদের সেরকম খোলামেলা জায়গা, কোনো রাইড ব্যবহার করার এরকম পরিবেশ কোথাও নাই। এরকম একটা সুন্দর পরিবেশে যদি এরকম সুযোগ থাকতো অবশ্যই এটা ভালো হতো। পরিষ্কার নাই, পরিচ্ছন্ন নাই, কিছু নাই, আর যা কিছু ছিল সব ভাঙি চুরি শেষ করে দিয়েছে। আমরা যাই শিশু পার্কটা ভালো থাকলে পর ছেলেপেলে নিয়ে একটু বেড়াবো, ই করবো ও করবো, তা নয় ছেলেপেলেদের নিয়ে ভিতরে ঢুকতে পারি না, কিছু করতে পারি না। পার্কটির নির্মাণ বা আয় ব্যয়ের সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পৌরসভা। তবে নতুন করে সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। আমাদের এখানে একটা পৌর পার্ক আছে, আমাদের পরিকল্পনা আছে আমরা নেক্সট অর্থ বছরে যদি কোনো প্রকল্প নিয়ে সেখানে আরেকটু জনগণের জন্য যদি কিছু করা যায় আমরা চেষ্টা করব। এটা যখন প্রথমে সাবেক মেয়র মোহাম্মদ নুরুল ইসলাম আনসার অনেক উদ্যোগ নেয়, সেই সময় কিছু হাতি ঘোড়া এগুলো করেছিল এবং দোলনা দুই তিনটা দোলনা করে রেখে দিচ্ছে। তখন ছিল বিনোদনের কোনো জায়গা নাই, যাতে বাচ্চারা এসে বিকেলবেলা খেলাধুলা করতে পারে, এখানে উন্মুক্ত ছিল, কোনো টাকা নেওয়া হতো না। তারপরে পরের মেয়র আসার পরে ওইটা হচ্ছে লিজ দেওয়া হয় এবং তারাই হচ্ছে নিজ উদ্যোগে ওইগুলো গঠন করে এবং এখানে টিকিটের সিস্টেম করে, কিন্তু পৌরসভায় কোনো টাকা পয়সা নেওয়া হয় না। মাদক আর স্মার্টফোনের আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। কর্তৃপক্ষের পরিকল্পিত উদ্যোগে এই পার্কটি আবার প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা কুমারখালীবাসীর। নুসরাত তালবিয়া, সময়ের আলো।